আমি জিজ্ঞেস করছি 12-13 বছরের বাচ্চারা যন্তর মন্তরে আন্দোলনে যাবে কেন? তাদের প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছিল, যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রকাশ্যে আসবে, সেটা আইনানুগ। এর মধ্যে অভিজিৎ দীপকে সবার আগে অ্যারেস্ট করা উচিত, সৌরভকে সবার আগে অ্যারেস্ট করা উচিত। এই দুইজন। पेशे से अधिवक्ता रिंकी चटर्जी सिंह। नमस्कार, मैं पंकज, आप सभी का स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पूर्व मुख्यमंत्री ममता बनर्जी के खिलाफ एफआईआर करने वाला रिंकी चटर्जी सिंह को भला कौन नहीं जानता है। आज फिर से उन्होंने सिलीगुड़ी साइबर थाने में एक एफआईआर दर्ज की है। इस बार किसके अगेंस्ट और क्या है माजरा और मामला, इस चीज को जानने के लिए देखें एक रिपोर्ट और चीजों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। कॉकरोच जनता पार्टी के प्रतिनिधि अभिजीत दीपके ने दावा किया कि 12-13 साल की बच्चियों के साथ अमानवीय व्यवहार हुआ है। इसी आधार पर जंतर मंतर पर आंदोलन, धरना और अनशन चलाया गया। लेकिन जब प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि मेरे और देश के खिलाफ जो भी नीट परीक्षार्थी ने कहा मैं उन्हें माफ़ करता हूं, कोई कार्रवाई उन पे नहीं होगी, इसके बाद अभिजीत दीपके और सौरभ दास ने एक नया विवाद खड़ा करना शुरू कर दिया है। मेरा सवाल है कि 13 साल के नाबालिग बच्चों को रात में जंतर मंतर पर क्यों लाया गया? किस अधिकार से किशोरियों को राजनीतिक या वैचारिक आंदोलन का हिस्सा बनाया गया? आपकी आर्थिक स्थिति ऐसी थी क्या कि अमेरिका में पढ़ाई का खर्चा किसने उठाया? आखिर आपको नियमित रूप से फंडिंग कौन कर रहा है? क्या बच्चों का इस्तेमाल अपने एजेंडे को आगे बढ़ाने के लिए किया गया? यदि ऐसा है तो यह गंभीर जांच का विषय है। मैंने इस संबंध में सिलीगुड़ी साइबर थाने में शिकायत दर्ज कराई है। मेरी मांग है कि अभिजीत दीपके और सौरभ दास के खिलाफ कानून के अनुसार जांच हो। यदि किसी किशोर कानून या अन्य संबंधित कानून का उल्लंघन हुआ है तो दोषियों के खिलाफ उचित कानूनी कार्रवाई की जाए। आइए इसी से जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। সকাল বন্ধুরা, আজকে আমি অভিজিৎ দীপকে নাম শুনেছেন নিশ্চয়ই। যন্তর মন্তরে যত কাহানি শুরু হলো, ককরোচ পার্টির উত্থান পতন, নানান ধরনের দেশ বিরোধী স্লোগান, জেনজিদের তাণ্ডব, সব কিছুর মূলে নেপথ্যে কে ছিল? সেই অভিজিৎ দীপকে, যে কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছিলেন বাচ্চারা নিটের পরীক্ষার্থীরা যে যা কিছু আমার সম্বন্ধে বলেছে আমি তা মাপ করে দিচ্ছি, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেব না। সাথে সাথে অভিজিৎ দীপকে বলা শুরু করলো 12-13 বছরের বাচ্চা মেয়েরা ওখানে গিয়েছিল, মানে 12-13 বছরের শিশুরা, তারা শিশুই হয়, জুভেনালের মধ্যে পড়ে, তারা যন্তর মন্তরে গিয়েছিল, তাদের প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছে, তাদের জামাকাপড় ছাড়া হয়েছে, তাদের মারা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে শুধু এই তাদের উপরে কেস করব না বললে হবে না, নিট পরীক্ষার্থীদের বা নিট ছাত্রছাত্রীদের ওপরে কেস করব না বললে হবে না, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাফি চেতে হবে প্রকাশ্যে। আবার আরেকটি কন্ট্রাডিক্টরি মন্তব্য তার ছিল যে আমরা যে আন্দোলন করছি সেখানে কোনো হিংসার জায়গা নেই, তাই যারা হিংসা করছে তাদের দায় আমরা নেব না। এবার অভিজিৎ দীপকেজিকে আমি জিজ্ঞেস করছি 12-13 বছরের বাচ্চারা যন্তর মন্তরে আন্দোলনে যাবে কেন? তারা তো জুভেনালের মধ্যে পড়ে, তাদেরকে নিয়ে গিয়েছিল। আপনি তাদের জন্য বলছেন যে তাদেরকে মারা হয়েছিল, তাদের প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছিল, যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রকাশ্যে আসবে, সেটা আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে 12-13 বছরের বাচ্চাদের তো পরিবার থেকে অ্যালাউ করবে না, তাদের নিটের সাথে কোনো বাস্তা নেই, তাদের আন্দোলনের সাথে কোনো বাস্তা নেই, তাহলে তাদেরকে ওই আন্দোলনে নিয়ে গেল কারা? আর আপনি তাদের হয়ে বলছেন আপনার আন্দোলনে সেই 12-13 বছরের বাচ্চাদের নিয়ে গেলেন কেন? আপনি জুভেনাল অ্যাক্টের মধ্যে পড়ছেন না, আপনি বাচ্চাদেরকে পরিচিত করছেন না, বাচ্চাদের মিস ইউজ করছেন না, এই জন্য আপনার উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুব দরকার। আপনি কিভাবে বলতে পারলেন এই কথাগুলো যে বাচ্চাদের ওখানে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল? বাচ্চাদের কে নিয়ে গিয়েছিল? গভর্নমেন্ট নিয়ে গিয়েছিল? বাচ্চাদের আপনি নিয়ে গিয়েছেন, আপনার মন্তব্য এটা। আমি ভিডিওটা লিঙ্কটা শেয়ার করছি, আপনারা দেখে নিন। আবার আপনি বলছেন আমাদের আন্দোলন হিংসার আন্দোলন না, যারা হিংসা করছে তার দায় আমি নেব না।
কোন মুখে কয়বার কথা কন্ট্রাডিক্টরি কথা বলেন আপনি? আপনার বাবা তো একটা সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের আপনি ছেলে, সেই ছেলেটা আমেরিকায় পড়তে যায় কি করে? আপনার কাছে এত ফান্ড আসে কি করে? আপনার গতিবিধির ওপর নজর রাখা দরকার। ভারত সরকারের কাছে আমি অনুরোধ করছি, এর মন্তব্যগুলোকে খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ সহকারে দেখুন, একে জুভেনাইল অ্যাক্টের মধ্যে আনুন। এ কি করে বলতে পারে 12-13 বছরের বাচ্চাদের উপরে অত্যাচার করা হয়েছিল? 12-13 বছরের বাচ্চারা রাতে দিল্লির যন্তর মন্তরে কি করতে যাবে? 12-13 বছরের বাচ্চারা কি করে যন্তর মন্তরে গিয়ে এখানে প্রকাশ্যে এই অবরোধে গিয়ে অংশ নেবে? তাদের পরিবার কি করে অ্যালাউ করবে? কারা তাদের নিয়ে গিয়েছিল? তাদের ওপরে জুভেনাইল অ্যাক্টে তাদের আইনের আওতায় আনা উচিত। তার মধ্যে অভিজিৎ দীপকে সবার আগে অ্যারেস্ট করা উচিত, সৌরভকে সবার আগে অ্যারেস্ট করা উচিত। এই দুইজন ভদ্রলোক, সৌরভ আর অভিজিৎ দীপকে জুভেনাইল অ্যাক্টের মধ্যে তাড়াতাড়ি এদের আনানো খুব দরকার। আমি তার জন্য একটা শিলিগুড়ি সাইবার থানায় এই মর্মে একটা এফআইআর করেছি, 0FR যাকে বলে। আর এই ব্যাপারটা পুরো খতিয়ে দেখতে প্রশাসনকে অনুরোধ করছি। এদের ইন্টেনশন দেশ বিরোধী মতবাদকে উস্কে দেওয়া, জুভেনাইল বাচ্চাদের নাম করে মোদিজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা, মোদিজির প্রশাসনের ওপর এলিগেশন দেওয়া, ভারতীয় জেনজিদেরকে বিভ্রান্ত করা আর মিথ্যা অপরাধমূলক পোস্ট করা। শুধু তাই না, যেগুলো জিনিস হয়নি সেগুলো জিনিস নিয়ে বিভ্রান্তকর মন্তব্য করা, আর আন্দোলনকে আরও প্রকাশিত করার, ত্বরান্বিত করার, আরও ভিউয়ার্স পাওয়ার জন্য মিথ্যা সত্যি সব কিছু মিলে যুব সমাজকে কমপ্লিকেটেড করা, তাদেরকে বিভ্রান্ত করার এর অসৎ উদ্দেশ্যকে সকলের সামনে তুলে ধরতে আমি প্রশাসনকে অনুরোধ করছি। এর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে এই দীর্ঘ কয়েক বছর ধরে এই বাইরে পড়তে গিয়েছে কি করে, কে ফান্ডিং করেছে, কার সাথে উঠেছে বসেছে, কে ওকে স্ক্রিপ্ট দিচ্ছে, এর সমস্ত এর পারিবারিক আর এর সৌরভ আর অভিজিৎ দীপকে এর পুরো গতিবিধিকে নজরে আনা উচিত, খতিয়ে দেখা উচিত। আর যদি কোনো অসামঞ্জস্য ধরা পড়ে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। আর এর যে এই মন্তব্য, মোদিজিকে মাফি মাংতে হবে, কারণ 12-13 বছরের বাচ্চাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছে, তাদের জামাকাপড় ছেঁড়া হয়েছে। তাহলে সবার আগে প্রশ্ন করা উচিত, 12-13 বছরের বাচ্চারা জুভেনাইলের মধ্যে পড়ে, তারা ওখানে গিয়েছিল কি জন্য? তাদের আপনি নিয়ে গেছিলেন কেন? আপনি জুভেনাইল অ্যাক্টের মধ্যে পড়েন, আপনি অপরাধ করেছেন, শিশুদের আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে নিয়ে গিয়েছিলেন। তাই আপনার বিরুদ্ধে সবার আগে, আপনার আর সৌরভের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া দরকার। এই মর্মে আমি একটা এফআইআর করেছি, আমি আমার পোস্টে সেই ব্যাপারটা উল্লেখ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন, আপনারা ভাবুন যে আমাদের দেশকে কারা নিয়ে যেতে যাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, কিভাবে নেপালের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি তৈরি করতে আমাদের দেশে কিছু গদ্দার বিদেশি শক্তির সাথে হাত মেলাচ্ছে। সময় এসে গেছে বন্ধুরা, আওয়াজ ওঠান, সময় এসে গেছে বন্ধুরা। প্রতিটা ভিডিও, প্রতিটা কমেন্টস সব কিছু ভালো করে নজর দেবেন আর বুঝতে চেষ্টা করবেন কেন হচ্ছে, কারা করাচ্ছে, কে করছে, কী উদ্দেশ্যে করছে। ধন্যবাদ, ভালো থাকবেন।